হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আগের দিন দেখিয়েছিলাম, সবাই ওয়েট করছিল ঠাকুরমশাই কখন আসবে, আর এদিকে সবাই ভূতের গল্প শুরু করেছিল। যাই হোক, কিছুক্ষণ পর নিচে গিয়ে দিদির সঙ্গে একটু ছবি তুলছিলাম। প্রায় 10:30 বাজে তখন ঠাকুরমশাই এসেছে এবং পুজো শুরু করে দিয়েছে। বেশি কেউ ছিল না তখন, অবশ্যই হাতে গোনা 6-7 জন বাড়ির লোকজন ছিলাম আমরা সবাই। এদিকে ঠাকুরমশাই আরতি করছিল, তখন বাজে রাত 12:30। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ঠাকুরমশাই আবার পুজো শুরু করে দিয়েছে, এখন যজ্ঞ হবে। আর এদিকে যা ঘুম পাচ্ছিল আমার আর দিদির। যাই হোক, প্রায় 2:30 বাজে তখন পুজো শেষ হয়ে গেছে। আর এদিকে খেতে বসেছি। খাওয়ারে ছিল লুচি, ফুলকপি রোস্ট আর চানা মশলা, চাটনি, পাঁপড়, মিষ্টি তো থাকেই। আর শুনেছিলাম নাকি যে কার্তিককে সেদিন একা রাখতে নেই, তাই ছাদে গিয়ে সবাই শুয়েছিলাম, আমি, দাদা, দিদি আর একটা দাদা। এটা পরের দিন সকালের ছবি, আমি সবাইকে প্রসাদ দিচ্ছিলাম। ও বলছিল, মামা ঠাকুরের কাছে যে চিপস ক্যাডবেরি আছে ওগুলো কে কে খাবে। যাই হোক, পরে শুনলাম এগুলো নাকি মালা বানিয়ে কার্তিককে পরিয়ে যখন ভাসানে তখন দিয়ে দেওয়া হয়। তাই কিছুক্ষণ পর সব ক্যাডবেরি, লজেস, চিপস নিয়ে এসেছি, নিয়ে আমি মালা বানাচ্ছিলাম। সব অবশ্য দিনই কিছু কিছু ওর জন্য রেখে দিয়েছি, আর বাকিটা দিয়ে আমি বানাচ্ছিলাম। দেখো, এগুলো লজেস, জেমস, অনেক কিছু ছিল। আর সবাই যেহেতু ছিল পরের দিন, তাই রান্নাবান্না হচ্ছিলো দুপুরের। আর দিদিবাড়ির পাশে যেহেতু নদী, তাই আমি গেলে একবার হলো নদীতে অবশ্যই যাই। আর এই যে রাস্তার উপর উঠে গেছি, এর ওপাশে গেলেই নদী পড়বে। আর এই দেখো, এই সামনে হলো নদী। তবে নদীতে এখন জল নেই, একদমই অল্প জল, হেঁটে পারাপার করা যায় এবার থেকে ওপার। নদীতে অনেকে স্নান করছে এখন দুপুর টাইম যেহেতু। নদীতে ঘাট করা আছে, এরা দেখো ঘাটের নামার রাস্তা, সিঁড়ি ছিল ওখানে। আর এদিকে দেখো কত ছাগল চলে বেড়াচ্ছে। হাঁটতে হাঁটতে নৌকার কাছে চলে গেছি, তবে নৌকাটা এখন ওঠা যাবে না, কারণ সামনে অনেক কাদা রয়েছে ওই কারণে। আর এখন নদীর প্রায় মাঝখানে আছে বলতে পারো, এদিকেও জল এদিকেও জল। আর নদীর জল কিন্তু ভীষণই পরিষ্কার, আর ভেতরে অনেক গাছ রয়েছে যেগুলো জলের ভেতর থাকে, সেই গাছগুলো। আর এদিকে বলছিলাম, আমার চলো জলে নামবো, জলে নামবো। জল খুব পরিষ্কার হলে হবে কি, এখানে জলটা একটুখানি গভীর, একটুখানি বলতে প্রায় হাঁটু পর্যন্ত, তার থেকে বেশি না। আর এদিকে দেখো আর একটা নৌকা আছে, তবে এই নৌকাটা উঠে, সামনে অনেক কাদা ছিল আর এটা অনেকটা দূরে ছিল প্রায় জল থেকে। আর ও জল নিয়ে খেলাখেলি করছিল, এর মধ্যে দেখি সামনে একটা সাপ ভেসে এসছে। সাপটা অবশ্য বিষাক্ত না, জলরা সাপ বলি আমরা এখানে, হলুদ আর কালো দাগ দাগ যে সাপ থাকে সেই সাপটাই ছিল ওখানে। আমাদের দেখে তাড়াতাড়ি সাপটা চলে গেছে ওখান থেকে। যাই হোক, ওখানে আর নামিনি, এই দেখে আর কিছুটা সামনে চলে গেছিলাম, যেখানে দেখি জল একটুখানি কম। ও বললো, মামা একটু নামবো, তাই ওকে নিয়ে একটুখানি নেমেছিলাম। এখানে নিচে বালি ভর্তি, সমস্যা নেই কোনো। আর জল একদম কাচের মতো পরিষ্কার, ভেতরে সব কিছু দেখা যায়। আর এখানে এই নদীতে ঝিনুক ভর্তি, সব জায়গায় তুমি ঝিনুক পাবে। ও বলছিল, মামা চলো ঝিনুক কুড়াবো। ওকে কটা ঝিনুক কুড়িয়ে দিচ্ছিলাম। আর ঝিনুকগুলো অবশ্য সব ভাঙা, আস্ত ঝিনুক এখানে খুব কমই দেখেছি আমি। সিজন অনুযায়ী হয়তো ঝিনুকগুলো এখানে হয়, আস্ত যেগুলো হয়। যাই হোক, ঝিনুক করানো হয়ে গেছে, এবার পাড়ে উঠে গেছে, ও ঝিনুকগুলোকে পরিষ্কার করছে এখানে দেখো। আর এখানে একটা জায়গা দেখে দেখো, প্রাকৃতিকভাবে জল বেরায়, এটা ঘাটে ঢুকতে একদম নিচে, আর জলটা ভীষণই গরম, আপনা আপনি বেরাচ্ছে পাইপ ছাড়া কোনো। জলটা গিয়ে সোজা নদীতেই মেশে।